আরে সৌর বিদ্যুতের প্রজেক্ট হলো ইয়েতে ওই আপনার মুসাপুরে। হ্যাঁ ওইখানে তো যাওয়ার দরকার নেই, এইটাই দেখি। ইন্ট্রো ভিডিওটা দেখে তো অলরেডি বুঝেই গেছেন যে আমরা কোথায় আছি। তারপর আবারও বলে দিচ্ছি, আমরা আছি হচ্ছে মরি প্রজেক্টের যে সুইচ গেট ব্রিজটা, সেই ব্রিজে। এখন ব্রিজের এই পাশ থেকে যাব ওই পাশে, এবং ওই পাশে যে বায়ু প্ল্যান্টের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করতেছে সেই অবস্থানে যাব আর কি। এই তো আমরা সুইচ গেটের যে ব্রিজটা, ব্রিজের উপরে আছি এখন। চারপাশে ভিউটা দেখুন, আর বাম পাশে একটু খেয়াল করুন উপরের দিকে চারটা ফ্যানের মতো কিন্তু দাঁড়িয়ে আছে। আসলে ফ্যান না, এটাই হচ্ছে বায়ুর মাধ্যমে বিদ্যুৎ উৎপন্নের যে প্রক্রিয়া সেটা। জানি না কেন বন্ধ রাখছে বা কি কারণে বন্ধ আছে সেটাও জানি না, জানার চেষ্টা করব, কিন্তু চেষ্টা করে কোনো লাভ নাই। আশেপাশে তেমন কোনো লোক ছিল না যার কাছে যে বিষয়টা জেনে নিব। টোটালি অফ হিসেবে বন্ধ হয়ে আছে, হয়তো বা কোনো প্রবলেম হতে পারে, অথবা অন্য কোনো কারণেই হোক সে কারণে বন্ধ আছে। আর দেখুন পানির কি শব্দ, আসলে ডান পাশে পানির পরিমাণ অনেক বেশি। পানিটা এই ব্রিজের মাধ্যমে, এই লোকের মাধ্যমে আটকে রেখে কম করে পরিমাণ মতো পানিটা ছাড়া হচ্ছে এদিক দিয়ে আর কি। চাইলে কিন্তু এইখানেও বিদ্যুৎ উৎপন্ন করতে পারতো, বাট করতেছে না। ওই যে বাতাসের মাধ্যমে এখানে বিদ্যুৎ উৎপন্ন করবে, বাট ওইটাও তো এখন বন্ধ আছে। এদিকে কিন্তু আবার ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এটার ব্রিজটা সেভাবেই তৈরি করা হয়েছে। ছোটখাটো যে যানবাহনগুলো আছে 1 টনের নিচে, সেই যানবাহনগুলো এই দিক দিয়ে চলাচল করতে পারবে। আমরা ডান দিক থেকে আসছি, তো এখন যাচ্ছে হচ্ছে বাম দিকে সোজা। এই রাস্তাটা এটার সলিং বসানো, পাকা হয় নাই দেখুন, তার জন্য এই যে এই দিক দিয়ে আবার মাটি বের হয়ে আসছে, খুবই রিস্কি রাস্তা। আর বিশেষ করে আমার এই গাড়ির জন্য তো আরো বেশি রিস্ক। এই গাড়ির জন্য ভালো রাস্তা হচ্ছে খুব ভালো, আর খারাপ রাস্তা মানে খুবই খারাপ। সোজা না গিয়ে আবার বাম দিকে যাবো। ইডের সোলিং এই দিকেও কিন্তু ইডের সোলিং আসতে বিধায় যেতে পারতেছি, না হলে যেতে পারতাম না। এই চাচাকে জিজ্ঞেস করা হলো, বললো যে না যেতে পারবেন, তবে একটু রাস্তা খারাপ। ওই তো এই দেখা যাচ্ছে অলরেডি যে প্রথম স্তম্ভটা, সেটা দেখতে পাচ্ছি। সেখানে যাওয়ার পরও ও লোকজন বললো, এখানে 2-3 জন আরো বাইকার ছিল, তারা বললো যে বাইক না নিয়ে আপনার হেঁটে যান, গিয়ে দেখে আসেন। পরে তারপর আমরা বাইক নিয়ে সামনে একটু গেলাম, গিয়ে আবার ঘুরে আসলাম। এই যে এখানে দেখুন, একটু আপনাদেরকে দাঁড়িয়ে দেখাচ্ছি। দূর থেকে হয়তো ছোট মনে হইলো, বাট কাছে আসার পরে দেখলাম দেখুন কি বড়, মানে বিশাল আকৃতি। মানে উপরে দেখলে মনে হয় ফ্যানটা অনেক ছোট, বাট ফ্যানের যে পাখাগুলা মানে বিশাল। এক একটা পাখা মনে হবে যে আপনার 40 ফুটের উপরে হবে,